নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা প্রতিটি জীবের এবং তথা প্রতিটি মানুষের অবশ্যই পড়া বা জানা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুরু করা যাক শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ। বিভূতি যোগ কি? শ্রী ভগবান অর্থাৎ ভগবান বলছেন, ভগবান কি বলছেন দেখুন প্রথম শ্লোকে, ভূয় এব মহাবায় শ্রেণু মে পরমং বচম যত্তে অহং প্রিয় মানায় ব্রক্ষামি হিত কাম্যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ শ্লোকটি বললেন, প্রথম শ্লোকে কি বললেন, এর অর্থ কি, অর্থাৎ এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবীর, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বের থেকেও উৎকৃষ্ট তথ্য বলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে বলেছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলেছেন? তাৎপর্যে ভগবান বলছেন যে, ভগবান শব্দটির ব্যাখ্যা করি পরাশর মুনি বলেছেন যে, এই যে ভগবান শব্দটির ব্যাখ্যা করি পরাশর মুনি বলেছেন যে, যিনি সর্বতোভাবে সরস্বরপূর্ণ, অর্থাৎ যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান, তিনি পরমেশ্বর ভগবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে পরমেশ্বর ভগবান কাকে বলছে? বলছে যার মধ্যে এই যে সরেশ্বর পূর্ণ, অর্থাৎ 6টি রিপু পূর্ণ আছে, তাকেই পরমেশ্বর ভগবান বলছেন। অর্থাৎ যার মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান, তিনি পরমেশ্বর ভগবান। এরপর ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখুন, শ্রীকৃষ্ণ যখন এই জগতে যখন শ্রীকৃষ্ণ প্রকট ছিলেন, তিনি তার সরেশ্বর পূর্ণ রূপে প্রকাশ করেছিলেন। তাই পরাশর মুনির মতন মহর্ষিরা সকলেই তাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতি ও কার্যকলাপ সম্বন্ধে তার গূঢ়তর জ্ঞান প্রদান করেছেন। এই ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান বলছেন, পূর্বে 7ম অধ্যায় থেকে শুরু করে ভগবান তার বিভিন্ন শক্তি এবং তাদের প্রক্রিয়ার কথা বিশদভাবে বর্ণনা করেছেন। এখন এই অধ্যায়ে তিনি তার বিশেষ বিভূতির কথা অর্জুনকে শোনাচ্ছেন। এরপর ভগবান কি বলছেন দেখুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পূর্ববর্তী অধ্যায়ে তিনি যে দৃঢ় ভক্তির প্রতিষ্ঠা কল্পে তার বিভিন্ন শক্তির কথা বিশ্লেষণ করে শুনিয়েছেন। এই অধ্যায় তিনি আবার অর্জুনকে তার বিবিধ প্রকাশ ও বিভূতির কথা শোনাচ্ছেন। তাই ভগবান বলছেন যে
পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, অর্থাৎ পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। ভক্ত সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা কিন্তু উচিত, অর্থাৎ প্রতিটি ভক্তের সঙ্গে ভগবানের যে কথা তা অবশ্যই শ্রবণ করা উচিত। তার ফলে কি হয়? তার ফলেই ভক্তি বৃদ্ধি হয়। যারা যথার্থভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভের জন্য উদ্গ্রীব, যারা যথার্থভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভের জন্য উদ্গ্রীব, তারা কেবল ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে পারেন। অন্যরা এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করতে পারে না। তাই ভগবান বলছেন, ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন, দেখুন প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে যেহেতু অর্জুন তার অতি প্রিয়, তার অত্যন্ত প্রিয়, তাই অর্জুনকেই ভগবান এই সকল কথা বলছেন। তাই তার মঙ্গলের জন্য এই সমস্ত কথা আলোচনা করা হচ্ছে, অর্থাৎ অর্জুনের যাতে মঙ্গল হয়, সেই কারণের জন্যই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এত সুন্দরভাবে এই কথা তা অর্জুনকে বলছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 10ম অধ্যায় অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের প্রথম শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ দ্বিতীয় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় অর্থাৎ বিভূতি যোগের দ্বিতীয় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ন মে বিদু শূরগণা প্রভো বং ন মহর্ষয় অহমা দীর্ঘি দেবানাং মহর্ষিনাং চ সর্বস্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি বা বিভূতি সম্বন্ধে অবগত হতে পারে না, কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান বলছেন দেবতারা বা মহর্ষিরাও আমাকে অর্থাৎ আমার উৎপত্তি বা বিভূতির সম্বন্ধে কিন্তু অবগত হতে পারে না, কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের যে আদি কারণ। ভগবান তাৎপর্য কি বলছেন দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্য বলছেন যে ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, অর্থাৎ শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, তার থেকে শ্রেষ্ঠ আর কিন্তু কেউ নেই। তিনি সর্বকারণের পরম কারণ, তিনি অর্থাৎ শ্রীকৃষ্ণ, বাসুদেব শ্রীকৃষ্ণই হচ্ছে তিনি সর্বকারণের পরম কারণ। এখানেও ভগবান নিজেই বলেছেন যে তিনি সমস্ত দেব ও দেবী ও ঋষিদের উৎস, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন তিনি সমস্ত দেব দেবী ও ঋষিদের উৎস। এমনকি দেবদেবী ও ঋষিরাও শ্রীকৃষ্ণকে জানতে পারেন না, তারা তার নাম বা স্বরূপকে উপলব্ধি করতেও পারে না। সুতরাং
সুতরাং এই অতি ক্ষুদ্র গ্রহের তথাকথিত যে পণ্ডিতদের অবস্থা সম্বন্ধে আর কি বলা যেতে পারে? পরমেশ্বর ভগবান কেন যে এই পৃথিবীতে একজন সাধারণ মানুষ বলে অবতীর্ণ হয়ে পরম আশ্চর্যজনক ও অলৌকিক লীলা বিলাস করেন, তা কিন্তু কেউই বুঝতে পারে না। তাই ভগবান বলছেন যে তাই আমাদের বোঝা উচিত যে, অর্থাৎ আমাদের কি বোঝা উচিত, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য পাণ্ডিত্য কোনো যোগ্যতাই নেই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য কিন্তু কোনো পণ্ডিতের কিন্তু কোনো অধিকার নেই। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এমনকি স্বর্গের দেবদেবী এবং মহান ঋষিরাও মনোধর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করতে ব্যর্থ হয়েছে। তাই শ্রীমদ্ ভগবদ গীতাতেও স্পষ্টভাবে বলা হয়েছে যে এমনকি সর্বশ্রেষ্ঠ দেবতারাও পরমেশ্বর ভগবানকে জানতে পারেন না। এমনকি সর্বশ্রেষ্ঠ যে দেবতারাও তারা কিন্তু পরমেশ্বর ভগবানকে জানতে পারেন না। তারা তাদের সীমিত ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা ত্রিগুণাতীত এই বিষয়ে অনুমান করতে পারে এবং তার ফলে নির্বিশেষবাদীর মতন অপসিদ্ধান্তে উপনীত হতে পারে, অথবা মনোধর্মের বর্ষবর্তী হয়ে তারা নানান রকমের অলীক কল্পনা করতে পারে। কিন্তু এই ধরনের নির্বোধ অনুসারে বা অনুমানের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। তাই এই যে নির্বোধ ও অনুমানের দ্বারা পরমেশ্বর ভগবানকে বা পরমেশ্বর শ্রীকৃষ্ণকে কখনোই উপলব্ধি করা কিন্তু সম্ভবই নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে ভগবান এখানে পরোক্ষভাবে বলেছেন যে, অর্থাৎ অন্যভাবে বলেছেন যে যদি কেউ এই পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চায়, অর্থাৎ এই যে পরম তত্ত্বের বিষয়ে যদি কোনো ব্যক্তি জানতে চায়, এখানে আমিও সেই পরমেশ্বর ভগবান, অর্থাৎ আমিও পরম তত্ত্ব, এটি সকলের অর্থাৎ সকল মানুষের এই কথাটা কিন্তু বোঝা উচিত। তাই ভগবান বলছেন পরমেশ্বর ভগবান অচিন্তনীয়। পরমেশ্বর ভগবান কি? পরমেশ্বর ভগবান হচ্ছে অচিন্তনীয়, অচিন্ত। তাই তিনি আমাদের সামনে থাকলেও, অর্থাৎ পরমেশ্বর ভগবান যদি আমাদের সামনে থাকেও তাকে জানা যায় না। তাই ভগবান বলছেন কিন্তু তবুও তিনি আছেন। আমরা কেবল ভগবদ গীতা ও শ্রীমদ্ ভগবদ গীতার বাণী যথাযথভাবে গ্রহণ করার মাধ্যমে সেই সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারি, যারা ভগবানের নিকৃষ্ট শক্তিতে অবস্থিত। তারা ভগবানকে কোনো প্রশাসনিক প্রধান রূপে অথবা নির্বিশেষ ব্রহ্মরূপে অনুমান করতে পারে। ভগবান তারপর কি বলছেন দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কিন্তু এই যে অপ্রাকৃতিক স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত পরম পুরুষ রূপে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় না। এই যে ভগবান বলছেন যে দেখুন, কিন্তু এই যে অপ্রাকৃতিক স্তরে উন্নীত না হওয়া এই যে পর্যন্ত পরম পুরুষ রূপে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় না।
যেহেতু অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণকে তার স্বরূপে উপলব্ধি করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অধিকাংশ মানুষই ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারে না তার স্বরূপে। তাই শ্রীকৃষ্ণ তার অহেতুক করুণার বশীভূত হয়ে এই জগতে অবতরণ করে এই সমস্ত মনোধর্মীদের অনুগ্রহ করে। কিন্তু ভগবানের অলৌকিক লীলা সত্য এই ধরনের মনোধর্মীরাও জড় জগতের কুলুষিত থাকার ফলে মনে করে যে নির্বিশেষ ব্রহ্মই পরম তত্ত্ব। তাহলে এই যে মনোধর্মীরা জড় জগতের কুলুষিত থাকার ফলে তারা মনে করে যে নির্বিশেষ ও পরম তত্ত্ব। তাই ভগবান বলছেন, এরপর দেখুন ভগবান শ্রীকৃষ্ণ এই সকল কথা কাকে বলছিল? অর্জুনকে কিন্তু বলছে। কেবল যে সমস্ত ভক্ত সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন তারাই ভগবানের কৃপার প্রভাবে শ্রীকৃষ্ণকে পরম তত্ত্বরূপে উপলব্ধি করতে পারেন। ভগবানের নির্বিশেষ ব্রহ্ম প্রকাশনে ভক্ত মাথা ঘামান না। ভগবানের এই যে নির্বিশেষ ব্রহ্ম প্রকাশ নিয়ে ভক্ত মাথা ঘামান না। তাদের শ্রদ্ধা ও ভক্তির প্রভাবে তারা ভগবানের চরণে অবিলম্বে আত্মসমর্পণ করে এবং শ্রীকৃষ্ণের অহেতুক কৃপার প্রভাবে তারা শ্রীকৃষ্ণকে জানতে পারেন। তাছাড়া আর কেউ কিন্তু তাকে জানতে পারে না। তাই ভগবান বলছেন যে তাই মহর্ষিরাও স্বীকার করেন যে আত্মা কি পরম তত্ত্বই বাকি, তা হচ্ছেন তিনি, যাকে আমাদের ভজনা করা উচিত। অর্থাৎ যে মানুষ বা যাকে আমাদের ভজনা করা উচিত বা ভজন করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে প্রিয়তা বন্ধুরা। তাহলে শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 2য় শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। এর পরবর্তী শ্লোক 2য় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 2য় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন আপনাদের সাথে তা যথাযথ পাঠ করে শোনানো যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই যে 2য় শ্লোকে বলছেন, যো মাম যমো নাদিং চ বেত্তিং লোক মহেশ্বরম অসন্মূঢ় স মত্তেষু সর্বপাপেই প্রমুচ্যতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান বলছেন, সুন্দর করে এই যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে বলছেন যে যিনি আমাকে জন্মরহিত অনাদি এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মনুষ্যকুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তাই বলছেন যে দেখুন, এই যে মনুষ্যকুলের মধ্যে কোনো মানুষ কিভাবে পাপ থেকে মুক্ত হবে তা কিন্তু ভগবান বলছেন। কত সুন্দরভাবে ভগবান তাৎপর্যে অনুবাদটি বললেন। এরপর ভগবান তাৎপর্যে কি বলছেন দেখুন। 7ম অধ্যায়ে বলা হয়েছে যে
মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধতি। যারা আত্মজ্ঞান ও লাভের প্রয়াসী, অর্থাৎ যে সকল মানুষ আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা সাধারণ ব্যক্তি কিন্তু নন। আত্মজ্ঞান বিহীন লক্ষ লক্ষ সাধারণ মানুষ থেকেও তারা শ্রেষ্ঠ। তাই ভগবান বলছেন যে দেখুন, যে সকল মানুষ নিজেদের আত্মজ্ঞান লাভের প্রয়াসী করে তারা সাধারণ কিন্তু ব্যক্তি নয়, এবং আত্মজ্ঞানবিহীন লক্ষ লক্ষ মানুষও সাধারণ মানুষের থেকেও শ্রেষ্ঠ। কিন্তু যথার্থ আত্মতত্ত্ব জ্ঞানের লাভের প্রয়াসী মানুষদের মধ্যে যিনি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান, সর্বলোকের মহেশ্বর ও অজ বলে উপলব্ধি করতে পারেন, তিনি আধ্যাত্মিক মার্গের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। সেই স্তরে শ্রীকৃষ্ণের পরম পদ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারার ফলে কেবল পাপময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়। তাহলে এই যে পাপময় কর্মের বন্ধন থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, ভগবান কিন্তু তা বললেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান বলছেন যে দেখুন, এখানে অজ শব্দটির দ্বারা ভগবানের বর্ণনা করা হয়েছে। তাহলে এখানে যে অজ শব্দটি ব্যবহৃত হয়েছে তার দ্বারা কাকে বলা হয়েছে? ভগবানের বর্ণনা করা হয়েছে। যার অর্থ হচ্ছে জন্মরহিত। দ্বিতীয় অধ্যায়ে জীবনকে অজ বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু ভগবান জীব থেকে ভিন্ন। জীবেরা জড় আসক্তির ফলে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে, কিন্তু ভগবান তাদের থেকে সম্পূর্ণ আলাদা। বদ্ধ জীবাত্মারা তাদের দেহ পরিবর্তন করে, কিন্তু ভগবানের দেহের কিন্তু কোনো পরিবর্তনই হয় না, তাই না? শ্রোতা বন্ধুরা, এই যে বদ্ধ জীবাত্মারা অর্থাৎ যে জীব, অর্থাৎ যে সমস্ত মানুষ, আমরা সকল মানুষ, আমাদের কিন্তু আত্মার পরিবর্তন হয়, কিন্তু ভগবানের কি কখনোই আত্মার পরিবর্তন বা দেহের পরিবর্তন হয়? তা কখনোই হয় না। এমনকি তিনি যখন জড় জগতে অবতরণ করেন তখনও তিনি তার অপরিবর্তীয় অজরূপের অবতরণ করেন। তাই চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে কি বলা হয়েছে দেখুন, ভগবান সব সময় তার অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। ভগবান সব সময় তার যে অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। তিনি কখনোই অনুৎকৃষ্টা মায়া শক্তির দ্বারা প্রভাবিত হন না, অর্থাৎ তিনি কখনো যে মায়া শক্তির দ্বারা তিনি কিন্তু প্রভাবিত হন না। তিনি সব সময় তার উৎকৃষ্ট শক্তির অবস্থান করেন। তাই ভগবান বলছেন যে তিনি তার উৎকৃষ্ট শক্তির দ্বারা অবস্থান করেন। এই শ্লোকে ব্যক্তি লোকস্বরম বা লোক মহেশ্বরম কথাটি ইঙ্গিত করেছে যে ভগবান শ্রীকৃষ্ণ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের মহেশ্বর, এবং তা সকলের জানা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সৃষ্টির পূর্বেও তিনি বিদ্যমান ছিলেন, অর্থাৎ এই যে সৃষ্টির পূর্বেও তিনি কিন্তু বিদ্যমান ছিলেন, এবং তিনি তার সৃষ্টি থেকে কিন্তু ভিন্ন। দেব ও দেবীরা সকলেই এই জড়জগৎ
সৃষ্টি হয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। তিনি কখনোই সৃষ্টি হন না। তাই তিনি ব্রহ্মা, শিব আদি মহান দেবতাদের থেকেও ভিন্ন। আর যেহেতু তিনি ব্রহ্মা ও শিব ও অন্যান্য দেবতাদের সমস্ত দেব ও দেবীদের সৃষ্টিকর্তা, তাই তিনি সমস্ত গ্রহলোকের মহেশ্বর। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে শ্রীকৃষ্ণ তাই সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন, এবং এভাবেই যখন কেউ শ্রীকৃষ্ণকে জানতে পারেন, তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপময় কর্মফলের থেকে মুক্ত হন। পরমেশ্বর ভগবানকে জানতে হলে সব রকমের পাপময় কর্মফল থেকে মুক্ত হতে হবে। কেবলমাত্র ভক্তির মাধ্যমেই তাকে জানা যায়। তাহলে কিভাবে পরমেশ্বর ভগবানকে জানা যায়? একমাত্র ভক্তির মাধ্যমে। এছাড়া অন্য কোন উপায়ে তাকে জানতে পারা যায় না। সে কথায় ভগবদ গীতায় বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান কি বলছেন? ভগবান বলছেন, শ্রীকৃষ্ণকে কখনো একজন মানুষ রূপে জানবার চেষ্টা করা উচিত নয়। পূর্বেই সেই সম্বন্ধে বলা হয়েছে। একমাত্র যে মূর্খ ব্যক্তি তাকে একজন মানুষ বলে মনে করে, সে কথাই এখানে একটু ভিন্নভাবে ব্যক্ত করা হয়েছে। যে মানুষ মূর্খ নয়, যিনি ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়ার জন্য বুদ্ধিমত্তা সম্পন্ন, তিনি সব রকমের পাপময় কর্মফল থেকে সর্বদা মুক্ত থাকেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখুন, যে ব্যক্তি মূর্খ নয়, তিনি যে ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়ার জন্য এই যে বুদ্ধিমত্তা সম্পন্ন, তিনি সকল রকম পাপময় যে কর্মফল তা থেকে তিনি মুক্ত থাকেন। শ্রীকৃষ্ণ যদি দেবকীর পুত্র হন, তাহলে তিনি অজ হন কিভাবে? সে কথাই শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে। তিনি যখন দেবকী ও বসুদেবের সামনে আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন দেবকী ও বসুদেবের সামনে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি একজন সাধারণ মানুষের মতন জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার আদি চিন্ময় স্বরূপে আবির্ভূত হয়েছিলেন, এবং তারপর তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেছেন। তাহলে ভগবান যখন জন্মগ্রহণ করেছিলেন, তিনি কিন্তু একজন সাধারণ শিশুই ছিলেন। সাধারণ শিশুরূপে ভগবান জন্মগ্রহণ করেছিলেন, এবং ধীরে ধীরে তিনি কিন্তু নিজেকে নিজের স্বরূপে আবির্ভূত হয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু করা হয় তা অপ্রাকৃতিক। তা এই যে জড়জগতের শুভ অথবা অশুভ কোনো কর্মফলের দ্বারাই কুলুষিত হয় না। জড়জগতের শুভ ও অশুভ সম্বন্ধে ধারণা প্রয়াস মনোধর্ম প্রসূত অলিখ কল্পনায় মাত্র। কারণ এই জড়জগতের শুভ বলতে কিছুই হয় না, সব কিছুই অশুভ। কারণ এই যে জড় প্রকৃতির অশুভ, এই যে জড় প্রকৃতিটাই পুরোপুরি অশুভ। তাই ভগবান বলছেন এই যে জড় জগতের শুভ বলতে কিছুই হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা,
ভগবান তাই বলছেন, শুভ বলতে কিছুই হয় না, শুভ শুভ কোলে কল্পনা করে থাকি। যথার্থ শুভ নির্ভর করে প্রগাঢ় শক্তি বা প্রগাঢ় ভক্তি বা সেবার মাধ্যমে। কৃষ্ণ ভাবনায় কার্যকলাপ সম্পাদন করার উপরে। যদি আমরা প্রকৃতই শুভ কর্ম সম্প্রদানের প্রয়াসী হই, তাহলে আমাদের পরমেশ্বর ভগবান নির্দেশ অনুসারে কাজ করা উচিত। এই ধরনের নির্দেশ শ্রীমদ্ ভগবদ গীতা ও ভগবদ গীতা আদি শাস্ত্র গ্রন্থে প্রদান করা হয়েছে, অথবা সদ্গুরুর কাছ থেকে তা লাভ করা যেতে পারে। সদ্গুরু যেহেতু পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, তাই তার নির্দেশ প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানের এই নির্দেশ। অর্থাৎ সদ্গুরু যেহেতু কি বলছে, পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, তাই তার যে নির্দেশ তা স্বয়ং ভগবানের নির্দেশ বলে জানতে হবে। সদ্গুরু, সাধু বা শাস্ত্র যে একই নির্দেশ প্রদান করে, এই তিনটি উৎস থেকে প্রাপ্ত নির্দেশের মধ্যে কোনো রকম বিরোধ নেই। এই ধরনের নির্দেশের অধীনে সাধিত সমস্ত কর্মই যে জড় জগতের সব রকমের শুভ বা অশুভ কর্মফল থেকে মুক্ত থাকে। কর্মকালে ভক্তির অপ্রাকৃতিক মনোভাবই হচ্ছে যথার্থ বৈরাগ্য, এবং তাকে বলা হয় সন্ন্যাস। তাহলে সন্ন্যাস কাকে বলা হয় প্রিয় শ্রোতা বন্ধুরা? সন্ন্যাস বলা হয় যে কর্মকালে ভক্তের যে অপ্রাকৃতিক মনোভাবই হচ্ছে যথার্থ বৈরাগ্য, এটাকে তাহলে বলা হয় সন্ন্যাস। ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকে যেমন বলা হয়েছে, ভগবানের নির্দেশ পালন করার নিমিত্তই কেবল যিনি কর্তব্য কর্মী বা কর্তব্যবোধে কর্ম করেন, এবং যিনি তার কর্মের ফল লাভ করতে চান না, তিনি যথার্থ সন্ন্যাসী। ভগবানের নির্দেশ অনুসারে যিনি কর্ম সম্প্রদান করেন, তিনি যথার্থ সন্ন্যাসী ও যোগী। কেবল সন্ন্যাসী বা ভণ্ড যোগী বেশ পরিহিত মানুষেরাই নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন যে দেখুন, যথার্থ সন্ন্যাসী ও যোগী কাদের বলছেন তা ভগবান কিন্তু বলেছেন যে ভগবানের নির্দেশ অনুসারে যিনি কর্ম সম্প্রদান করেন, তারাই একমাত্র যথার্থ যোগী ও যথার্থ সন্ন্যাসী। এছাড়া যে সকল মানুষ কেবলমাত্র সন্ন্যাসী বা ভণ্ড যোগীর বেশ পরিহিত ঘুরে বেড়ায়, তারা কিন্তু সন্ন্যাসী নয়। ভগবান তা বলেছে, তারা কিন্তু সন্ন্যাসী নয়, তারা একজন সাধারণ মানুষ মাত্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে দ্বিতীয় শ্লোক, অর্থাৎ ১০ম অধ্যায় বিভূতি যোগের দ্বিতীয় শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা যা আমাদের অর্থাৎ প্রতিটি সনাতন ধর্মের মানুষ তথা সর্বোপরি সকল মানুষকে অবশ্যই জানা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা যা ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চেতনাকে উন্মোচন করতে পারে তথা ব্যক্তির চরিত্রকে পরিবর্তন করতে পারে। এছাড়াও শ্রীমদ্ ভগবদ গীতা যা মানুষের দিক ও নির্দেশন বা দিক ও প্রদর্শন করতে পারে।
শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতন জানাচ্ছি তাহলে এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনি স্বয়ং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনবেন এবং আপনার প্রিয়জন পরিবার সকলের সাথে এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে নিতে একদম ভুলে যাবেন না, ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা আমাদের সকল মানুষের অবশ্যই জানা বা পড়া উচিত। তাহলে আজকের মতন জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তাহলে আজকের মতো জানাচ্ছি বিদায়। জয় শ্রী রাধা কৃষ্ণ।